সম্প্রতি আমরা বাংলাদেশ পাকিস্তানের পরস্পরের প্রতি ভালোবাসা বেড়ে ওঠার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে ৩৫,০০০-এরও বেশি গোলাবারুদ ক্রয় করছে। ৭১-এর নৃশংসতার কথা ভুলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কোন পথে, সেটা দেখার বিষয়। তবে সম্প্রতি বিক্ষোভ হচ্ছে কাশ্মীরে। লেবনানে ইসরায়েলি হামলায় হিজাবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন কাশ্মীরের একাংশ। পাশাপাশি নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে জম্মু কাশ্মীর বিধানসভা ভোটের প্রচার বন্ধ রাখল পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। নাসরাল্লাহকে শহীদ তকমাও দিয়েছেন তিনি। তবে পশ্চিম এশিয়ার কোনো সংগঠনের নেতার হত্যার পর এ ধরনের প্রতিবাদ প্রথম দেখল কাশ্মীর। তবে কেন এত আক্রোশ লোকের মধ্যে, সেটা প্রশ্ন থেকে যায়। কেনই বা এত প্রতিবাদ, সেটাও থাকে প্রশ্ন। ১৯৯২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হিজাবুল্লাহ এই সংগঠনটি হাসান নাসরাল্লাহ দ্বারা পরিচালিত হচ্ছিল। আর এই সংগঠনটিকে বিভিন্ন দেশ আতঙ্কবাদী সংগঠন হিসেবেও ঘোষণা করেছে। এই মর্মে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সমাজ মাধ্যমে জানান, লেবনান ও গাজার শহীদের বিশেষত হাসান নাসরাল্লাহর প্রতি সহমর্মিতা দেখাতে আগামীকাল প্রচার বন্ধ রাখছি। প্যালেস্টাইন ও লেবনানের বাসিন্দাদের এই প্রবল শোক ও প্রতিরোধের মুহূর্তে তাদের পাশে আছি বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাজনীতিকদের মতে গোটা জম্মু কাশ্মীরের মুসলিম জনসংখ্যার প্রায় ৭ থেকে ৮% শিয়া। ফলে পুষ্ট শিয়া সংগঠন হিজাবুল্লাহর প্রধানের মৃত্যুতে কাশ্মীরিদের একাংশের এই ধরনের প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। তবে এই নিয়ে বাংলাদেশের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আপাতত পাওয়া যায়নি। বাংলাদেশ পাকিস্তান কি বলছে এই বিষয়গুলো নিয়ে আমাদের নজর থাকবে সে বিষয়ে, এবং অবশ্যই আমরা তা তুলে ধরব আপনাদের সামনে। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি, কলকাতা।